আজকের গল্পের মেন চরিত্র ক্যারোলিন। সে একটি হাসপাতালে নার্স হিসাবে কাজ করে, কিন্তু সে তার কাজ নিয়ে সুখী নয়। কেন জানেন? কারণ হাসপাতালে রোগীগুলো শুধু কেস নাম্বার হিসাবে দেখা হয়, মানুষ হিসাবে নয়। ক্যারোলিনের মনে একটা গভীর কষ্ট আছে। তার নিজের বাবা যখন মারা যায় তখন সে তার পাশে থাকতে পারেনি। এই অপরাধবোধ বা গিল্ট তাকে খেয়ে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে এমন কারো সেবা করবে যার সত্যিই তাকে প্রয়োজন। সে একটা খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে লুইজিয়ানার এক প্রত্যন্ত অঞ্চলে এক বিশাল পুরনো ম্যানশনে ইন্টারভিউ দিতে যায়। ওই বাড়িটা শহরের লোকাহল থেকে অনেক দূরে। ছমছমে পরিবেশ, চারিদিকে শুধু জঙ্গল আর জল। ক্যারোলিনের বাড়িতে পৌঁছানোর পর ক্যারোলিনের দেখা হয় ভায়োলেট এর সাথে। ভায়োলেট একজন বৃদ্ধা। সে বাইরের মানুষকে একদম পছন্দ করে না। আর সেখানেই আমরা পাই সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র লুক। লুক হলো এই পরিবারের উকিল। সে দেখতে স্মার্ট, সুদর্শন এবং খুব মিষ্টি করে কথা বলে। ক্যারোলিনকে এই চাকরিটা নিতে মূলত লুকই রাজি করায়। বন্ধুরা, এই লুকের দিকে নজর রাখবেন, কারণ সে যা দেখাচ্ছে আসলে সে তা নয়। বাড়ির কর্তা ভায়োলেটের স্বামী বেন ওপর তলায় থাকেন। কিছুদিন আগে তিনি স্ট্রোক করেছেন। তার শরীর প্যারালাইজ। তিনি কথা বলতে পারেন না। তার চোখ দুটো সবসময় ভয়ে বড় বড় হয়ে থাকে। ক্যারোলিন যখনই বেনের কাছে যায়, বেন অদ্ভুত দৃষ্টিতে তাকায়, যেন সে কিছু বলতে চায়। চাকরিটা নেওয়ার পর ভায়োলেট ক্যারোলিনকে কিছু অদ্ভুত নিয়ম বলে দেয়। এক, এই বাড়ির বাগানে একটা বিশাল অংশ আছে, সেখানে যাওয়া নিষেধ। দুই, সবচেয়ে বড় অদ্ভুত নিয়ম, এই বিশাল প্রসাদের কোথাও কোনো মিরর নেই। এবং এই সম্পর্কে জানতে চাইলে ভায়োলেট জানায় বেন নিজের বৃদ্ধ আর অসুস্থ চেহারা দেখলেই ভয় পায়, তাই সে সব আয়না সরিয়ে ফেলেছে। কিন্তু এটা ছিল একদম মিথ্যা, যা আমরা পরে জানতে পারবো। ভায়োলেট ক্যারোলিনকে একটি চাবি দেয়, যেটি হলো স্কেলিটন কি বা মাস্টার কি। এই চাবি দিয়ে বাড়ির 30টি ঘরের সবটি খোলা সম্ভব। ক্যারোলিন ভাবলো, বাহ, দারুণ তো। কিন্তু সে এটা জানতো না এই চাবিটা তাকে এমন সত্যর সামনে দাঁড় করাবে যেটা তার জন্য না জানাই ভালো। একদিন ক্যারোলিন ঘুরতে ঘুরতে ছাদের উপরে চিলেকোঠার ঘরে পৌঁছায়। সেখানে একটা দরজা আছে যেটা স্কেলিটন কি দিয়ে খোলা যাচ্ছে না। জোর করে ঢোকার পর সে দেখতে পায় ঘর ভর্তি অদ্ভুত সব জিনিস। মানুষের চুল, হাড়, রক্ত রাখা, ছোট ছোট শিশি, আর একটা বইতে যাতে লেখা দ্য কনজিউর অফ স্যাক্রিফাইস। এই সব কিছু নিয়ে ক্যারোলিন ভায়োলেটের কাছে জানতে চাইলে ভায়োলেট তাকে জানায় এই বাড়ির 90 বছর আগের ইতিহাস। 1920 সালে এই বাড়ির মালিক ছিলেন এক ব্যাংকার, আর তার চাকর ছিল দুইজন আফ্রিকান দম্পতি। একজনের নাম পাপা জাস্টিস এবং আরেকজন মামা সিসিল। তারা দুজন আফ্রিকার কালো জাদু বা হুডু চর্চা করত। তারা এলাকা। একদিন ওই বাড়ির মালিক ব্যাংকারের বাসায় পার্টি হচ্ছিল। হঠাৎ সে তার বাচ্চাদের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। গিয়ে দেখে পাপা জাস্টিফাই আর মামা সিসিল তার দুই বাচ্চা মার্টিন আর গ্রেসের সাথে কোনো এক কালো জাদুর চর্চা করছে। ব্যাংকার রেগে গিয়ে আশেপাশের সবাইকে ডাক দেয় এবং সবাই মিলে ওই দুই চাকরকে, মানে পাপা জাস্টিফাই আর মামা সিসিলকে পুড়িয়ে মেরে ফেলে। ভায়োলেট বলে সেই থেকে তাদের অতৃপ্ত আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়, আর আয়না থাকলে নাকি তাদের এই পুরা চেহারা দেখা যায়, তাই আয়না রাখা হয় না। ক্যারোলিন এসব কুসংস্কার বিশ্বাস করে না, কিন্তু গল্পটা তার মনে একটু হলেও ভয় ঢুকিয়ে দেয়। ক্যারোলিন খেয়াল করে বেন আর তার ওষুধ খেতে চায় না। একদিন বৃষ্টির রাতে বেন জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ছাদ থেকে পড়ে যায়। ক্যারোলিন তাকে উদ্ধার করতে গেলে দেখে বেনের হাতে এক টুকরো চাদর, যাতে রক্ত দিয়ে বা পেন্সিল দিয়ে কোনো মতো লেখা হেল্প মি। এটা দেখার পর ক্যারোলিনের মনে সন্দেহ জাগে। সে ভাবে ভায়োলেট নিশ্চয়ই পাগল এবং সে তার স্বামীকে কালো জাদু দিয়ে আটকে রেখেছে। তার এই অবস্থার জন্য ভায়োলেট দায়ী। ক্যারোলিন ঠিক করে সে বেনকে বাঁচাবে, কারণ বেনের মধ্যে সে তার মৃত বাবাকে দেখতে পাচ্ছিল। ক্যারোলিন নিউ অরলিন্স নামের এক জায়গায় গিয়ে এক হুডু বিশেষজ্ঞর সাথে কথা বলে। সে জানতে পারে হুডু জাদুতে ব্রিক ডাস্ট বা ইটের গুঁড়ো ছিটিয়ে দিলে শত্রুরা সেই রেখা পার হতে পারে না। ক্যারোলিন ফিরে এসে ভায়োলেটের উপর এটা ট্রাই করে এবং দেখে সত্যি ভায়োলেট ইটের গুঁড়োর রেখা পার হতে পারছে না। ক্যারোলিন নিশ্চিত হয়ে যায় যে এই কালো জাদু সত্যি। সে বেনকে নিয়ে পালানোর প্ল্যান করে। এক ঝড়ের রাতে সে বেনকে হুইল চেয়ারে করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে, কিন্তু গেট তালাবদ্ধ। সেই গাড়ি থেকে নেমে দৌড় দিয়ে উকিল লুকের বাড়িতে যায়। এখানেই আমরা দেখতে পাই এই সিনেমার আসল টুইস্ট। ক্যারোলিন লুকের ঘরে ঢুকে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ সে টেবিলের উপর কিছু জিনিসপত্র দেখতে পায়। সে দেখে লুকের কাছেও হুডু জাদুর বই আছে। সে বুঝতে পারে লুকও এদের সাথে জড়িত। ঠিক তখনই লুক এসে ক্যারোলিনকে অজ্ঞান করে দেয় এবং এবার সেই অধিশপ্ত বাড়িতে নিয়ে যায়। ক্যারোলিন বুঝতে পারে লুক আর ভায়োলেট দুইজন একই দলে। ক্যারোলিন জ্ঞান ফেরার পর দেখে সেই বাড়িতে ছাদের ঘরে বন্দি। ভায়োলেট তাকে মারতে এসেছে। ক্যারোলিন নিজেকে বাঁচাতে হুডু বই থেকে একটা সুরক্ষা মন্ত্র বেছে নেয়। সে মেঝেতে চক দিয়ে বৃত্ত আঁকে।
মোমবাতি চালায়, হাতের আয়না নাই এবং মন্ত্র পড়তে শুরু করে। ভায়োলেট দরজা ও পাশে থেকে তাকে উস্কানি দিতে থাকে, তুমি এটা পারবে না, তুমি তো এসব বিশ্বাসই করো না। ক্যারোলিন চিৎকার করে বলে, না আমি এগুলো বিশ্বাস করি, আমি জাদু বিশ্বাস করি। বন্ধুরা, এটাই ছিল তাদের ফাঁদ। আসলে হুডু এই জাদুটা শুধু তখনই কাজ করে যখন আপনি মন থেকে সেটা বিশ্বাস করেন। ক্যারোলিন এতদিন বিশ্বাস করেনি, তাই তারা ক্যারোলিনের উপর জাদুর কাজ করতে পারেনি। কিন্তু ভয় পেয়ে বাঁচার জন্য সে যখন ওই মন্ত্র পড়া শুরু করলো, সে আসলে নিজের অজান্তেই জাদুতে বিশ্বাস করে এবং আত্মা পরিবর্তন করার মন্ত্রটি ভুল করে পড়ে ফেলে। হঠাৎ আয়না ভেঙে যায়, ক্যারোলিন অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে দেখে ক্যারোলিন উঠে দাঁড়িয়েছে, কিন্তু তার চোখে চাহনি বদলে গেছে। সে ভায়োলেটের দিকে তাকিয়ে বলে, আহ, এই শরীরটা খুব সুন্দর। আমি জানি এতক্ষণ ধরে আপনি যে গল্পটা শুনলেন, এই গল্পের অনেক কিছুই আপনি বুঝতে পারেননি, আপনার মাথার উপর দিয়ে চলে গেছে। এই জন্য আমি এই পুরো ঘটনাটা আপনাকে আরো সংক্ষেপে এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আসুন একটু পিছনে যাই। 90 বছর আগে 1920 সালে যখন ওই বাড়ির মালিক মানে ব্যাংকার পাপা জাস্টিফাই আর মামা সিলসি কে পোড়াচ্ছিল, তখন আসলে তারা মারা যায়নি। তারা মরার ঠিক আগের মুহূর্তেই স্যাক্রিফাইস স্পেল দিয়ে নিজেদের আত্মা সেই দুই বাচ্চার মানে ব্যাংকারের ছেলে এবং মেয়ের শরীরে ট্রান্সফার করে দিয়েছিল। অর্থাৎ ওই ঘরের মালিক, ওই বাড়ির মালিক বা ব্যাংকার যাদের পুড়িয়ে মেরেছিল, তারা আসলে জাস্টিফাই আর সিসিলের শরীরে বন্দি দুই মাসুম বাচ্চা। এরপর জাস্টিফাই আর সিসিল সেই বাচ্চার শরীরে বড় হয়। যখন সেই শরীর বুড়ো হয়ে যায়, তখন তারা নতুন শরীর খুঁজে। গতবার তারা ভায়োলেট এবং বেনের শরীর দখল করেছিল, কিন্তু যখন সময়ের সাথে সাথে ভায়োলেট এবং বেনের শরীরও বৃদ্ধ হতে শুরু করে, তখন তারা আবার অন্যদেরকে ফাঁসানোর প্ল্যান বানায়। এবং এই প্ল্যানের প্রথম শিকার ছিল লুক, মানে ওই উকিল। ক্যারোলিনের মতোই ওই উকিলকেও এই বাড়িতে চাকরি দিয়ে আনা হয়েছিল এবং এক সময় এসে পাপা জাস্টিফাই ওই উকিলের শরীরের মধ্যে নিজের আত্মা প্রবেশ করায় এবং ওই উকিলের শরীর দখল করে নেয়। আর এরপর আসে মামা সিসলির পাড়া। মামা সিসলি যে এখন ভায়োলেটের শরীরে ছিল, সেও আস্তে আস্তে বৃদ্ধ হতে শুরু করেছে, তাই তারও নতুন একটা শরীরের প্রয়োজন ছিল এবং এই জন্যই ফাঁসানো হয় ক্যারোলিনকে। তাকে চাকরির লোভ দেখিয়ে এই বাড়িতে এনে মামা সিসলি ভায়োলেটের শরীর থেকে বের হয়ে ক্যারোলিনের শরীর দখল করে। আশা করি এবার বুঝতে পেরেছেন। আর সিনেমার শেষে মামা সিসলি যে ভায়োলেটের শরীরে ছিল, ক্যারোলিনের শরীরে ঢুকে পড়ে আর ক্যারোলিনের আত্মা গিয়ে ঢুকে ভায়োলেটের বুড়ো পঙ্গু শরীরে। পরের দিন সকালে পুলিশ এসে তারা দেখে তরুণী ক্যারোলিন আর যুবক লুক দিব্যি সুস্থ, আর পাশে পড়ে আছে মৃতপ্রায় দুই বৃদ্ধা। পুলিশ মনে করে বৃদ্ধ ভায়োলেট আর বেন পাগল হয়ে গিয়েছিল, তাই তারা অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যায়। অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুয়ে ভায়োলেটের শরীরের ভিতরে থাকা আসল ক্যারোলিন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। সে চিৎকার করতে চায় কিন্তু পারে না। তাকে এমন ওষুধ দেওয়া হয়েছে যাতে সে কথা বলতে না পারে। আর গেটের সামনে দাঁড়িয়ে ছিল নতুন ক্যারোলিন মানে মামা সিসলি আর লুক, যে এখন পাপা জাস্টিফাই। একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসছে। তারা আরো একবার মৃত্যুকে ফাঁকি দিল। তারা এখন নতুন শরীর, নতুন জীবন শুরু করবে, আর যখন আবার বুড়ো হবে তখন আবার নতুন কোনো শিকার খুঁজবে। আশা করি আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লাগছে এবং এরকম আরো মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং এরপর কোন মুভি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।